দেশের মধ্যে এক রাজা ছিল। কি ছিল বলো সবাই? রাজা ছিল। তো রাজা একদিন তার মন্ত্রী এবং তার রাজ্যের মধ্যে যিনি পণ্ডিত আছেন, পণ্ডিতকে ডাক দিয়েছেন, মন্ত্রীকে ডাক দিয়েছেন। মন্ত্রী এবং পণ্ডিত দুইজনে উভয় রাজার কাছে উপস্থিত হয়েছেন। কার কাছে বলো সবাই? রাজার কাছে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে রাজাকে করজোড় করে প্রণাম করেছেন। বলছেন, রাজামশাই, আপনি কি দেখেছেন কোনো সংবাদ আছে কি? তখন রাজামশাই বলল, দেখো, আমার জীবন থেকে এতটা সময় চলে গিয়েছে, এখন আমার উপলব্ধি হলো যে আমি তো জীবনে কোনোদিন গ্রন্থ অধ্যয়ন করি নাই, জীবনে কোনোদিন বই পুস্তক পড়ি নাই, ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নাই। আপনি একটু কৃপা করে বলেন যে কোন গ্রন্থটা বললে আমার মঙ্গল হবে। রাধে রাধে। এই কথা বলার পরে তখন সে বলল, পণ্ডিত বলল, আমাদের ধর্মে তো অনেক গ্রন্থ রয়েছে। রাজামশাই বলল, অনেক গ্রন্থ থাকলে তো হবে না, আমাকে সহজ কোনো গ্রন্থের কথা বলতে হবে। বলছেন, আপনি বেদ পড়েন। বলছেন, বেদ কিরকম? তখন বেদের বর্ণনা দিল যে 4টা বেদ রয়েছে, অমুক রয়েছে, তমুক রয়েছে, বেদে অনেকগুলো মন্ত্র রয়েছে। সে বলছে, আমার পক্ষে সম্ভব নয়, এর থেকে যদি সহজ কোনো গ্রন্থ থাকে তুমি বলো। তারপরে বলছে, উপনিষদ রয়েছে। কি রয়েছে বলো? বলছে, উপনিষদ কয়টা? বলছে, উপনিষদ হলো 108টা। বলছে, আমার পক্ষে সম্ভব নয়, যদি সহজ কিছু থাকে তুমি কৃপা করে আমাকে বলো। সে বলছেন, সহজ যদি কিছু থাকে তাহলে একটা জিনিস আছে, গীতা। কি আছে? গীতা। তো বলছে, গীতার মধ্যে অধ্যায় কয়টি? বলছে, 18টি অধ্যায়। শ্লোক কয়শো? বলছে, 700। বলছে, আমার পক্ষে সম্ভব নয়, একটু ধ্যান দাও। বুঝার বিষয়, আমরা তো সবাই ভেবেছিলাম গীতা আসবে, একটু ধ্যান দিয়ে শুনো কথাটা। এই জায়গায় বলছি কি, যখন বললো গীতা রয়েছে সব থেকে সহজ গ্রন্থ, উপনিষদের সার, বেদের সার হলো শ্রীমদ ভগবত গীতা। তো এই জায়গায় বলছি কি, আমি গীতা পারবো না, কারণ এতগুলো শ্লোক আমার পক্ষে সম্ভব নয়, এতগুলো অধ্যায় সম্ভব নয়, আপনি কৃপা করে কমিয়ে দেন। সে বলছেন, তাহলে কমিয়ে যদি দিতেই হয়, আমি বলছি আপনাকে, আপনি শ্রীমদ ভগবত গীতার 18টা অধ্যায়ের মধ্যে, কয়টা অধ্যায়? 18টা অধ্যায়ের মধ্যে আপনি 9ম অধ্যায়টি একটু পাঠ করেন। এই অধ্যায়ের নাম হলো রাজবিদ্যা, রাজভোজ্যযোগ। বলছে, এই অধ্যায়ের মধ্যে শ্লোক কয়টা? বলছে, 34টা শ্লোক। কয়টা শ্লোক? বলছে, আমার পক্ষে সম্ভব না, যদি আরো সহজ কিছু থাকে তুমি বলো আমায়। দেখো, আমরা তো এইটাই চাই, বলছে, আরো যদি সহজ কিছু থাকে বলো। প্রথমে বললো গীতা, বলছে অধ্যায় কয়টা? 18টি। না করলো। বলছে, তারপরে কি দিব? দিল কততম অধ্যায় মা? 9ম অধ্যায় দিল। যে অধ্যায়ের নাম কি গো মা? রাজবিদ্যা, রাজভোজ্যযোগ। শ্লোক কয়টা? 34টা। বলছে, আমি পারবো না, যদি আরো কম থাকে বলো আমায়। তারপরে বলছেন, আরো যদি কম থাকে তাহলে আপনি মুখ্য যুগটা পাঠ করেন, এটা হলো অষ্টাদশ অধ্যায়। বলছে, শ্লোক কয়টা? বলছে, 78টা শ্লোক। একবার প্রেম সে বলে। তখন রাজা বলল, তাহলে তো আমার ওই অধ্যায়টা ভালো ছিল, এটার মধ্যে অনেক শ্লোক কম। বলছে, আরো কম দিতে হবে। তখন সেই পণ্ডিত চিন্তা করলো, রাজাকে কি দেওয়া যায়। সে চিন্তা করলো, রাজামশাই, আপনাকে আমি একটা শ্লোক বলবো, আপনি তো বেদ পড়তে পারবেন না, আপনি তো উপনিষদ পড়তে পারবেন না, আপনি তো গীতাও সম্পূর্ণ পড়তে পারবেন না, গীতার একটা অধ্যায়ও ভালোভাবে পড়তে পারবেন না, তাহলে একটা শ্লোক আমি বলি, আপনি মনোযোগ সহকারে শুনেন। তখন বলছে, কোন শ্লোকটা? বলছে, অষ্টাদশ অধ্যায়ের 66 নং শ্লোক। বলছে, কোন শ্লোক এটা? তখন বললো, আপনারা সবাই বলেন, সর্ব ধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপৈব মুকুইস্বামী মা শুচ। যখন এই কথাটা বললো, বলছে, এটাও আমার পক্ষে সম্ভব না। মা বলো না একটাবার, এত কমিয়ে দিল। বলছে, এটাও আমার পক্ষে সম্ভব নয়। এই জায়গার মধ্যে বলছি কি, এই যে শ্লোকটা, সর্বধর্মান পরিত্যাজ্য, মানে তুমি সমস্ত ধর্ম আদি সবকিছু পরিত্যাগ করে মামেকং শরণং ব্রজ, তুমি আমার শরণ গ্রহণ করো, আর কিছু করতে হবে না। যখন পণ্ডিতকে বলল সমগ্র শ্লোকটাও আমার পক্ষে সম্ভব নয়, তখন পণ্ডিত চিন্তা করলো, পণ্ডিত ভাবলো, ভেবে বলল রাজামশাইকে, রাজামশাই, আপনার কোনো কিছু মনে রাখতে হবে না, শুধুমাত্র 4টা কথা মনে রাখতে হবে। কয়টা কথা বলো সবাই? 4টা কথা। বলছে, কোন 4টা কথা? তখন পণ্ডিত মশাই বলে দিল। কি বলে দিল? বলছে, মাম একং শরণং ব্রজ। 4টা কথা। কয়টা? মাম একং শরণং ব্রজ। কয়টা হলো বলো সবাই? বলছে, 4টা মনে রাখতে পারবেন। বলছে, এই 4টার অর্থ কি? বলছেন, আর কিছু জানি না, আর কিছু পারি না, শুধুমাত্র তোমার শ্রীচরণের শরণ নিলাম। একবার মাম একং শরণং ব্রজ শিখিয়ে দিল। তো এই জায়গায় বলছে কি, আমার মায়ের কি মনে থাকবে কথাটা, গীতার কথাটা? বলো সবাই, কি বললাম আমি? মাম একং শরণং ব্রজ। বলছে, গীতা শুনো, প্রতিদিন চয়ন পাঠ করে, অনেক চয়নের পাঠে যাও, বলো তো গীতা থেকে একটা কথা। মা বলবে, দীনতা সহকারে বলবে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু পারি না। আমার বাবা একটা কথা বলে, আমি এই কথাটাই পারি। কোন কথাটা? মামেকং
শরণং ব্রজ। বলো না সবাই, মামেকং শরণং ব্রজ, মামেকং শরণং ব্রজ। আওয়াজ নাই দেখি, মামেকং শরণং ব্রজ। বাড়িতে যাবে আজকে, মামেকং শরণং ব্রজ, মামেকং শরণং ব্রজ, মামেকং শরণং ব্রজ। দেখবে আবার বেশি বললে আবার কি লেগে যাবে গো, টেস্ট লেগে যাবে। হ্যাঁ, জানতে হবে, মাইটা জানতে হবে ভগবানের চরণে কি করতে হবে বলো সবাই মা আমার, আত্মসমর্পণ করতে হবে। কি করতে হবে গো? আত্মসমর্পণ করতে হবে। গীতার এই কথাটা মনে রাখতে হবে। যদি কারো মনে না থাকলে আমাকে আবার জিজ্ঞাসা করবে, বা যার মনে থাকে তাকে জিজ্ঞাসা করবে। আমি আবারও বলে দিচ্ছি, আবার পাঠের শেষও বলে দিব, মাম একং শরণং ব্রজ। এটা মনে রাখতে হবে।